ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা কিভাবে রান্না করতে হয়। আমাদের রশিদ ভাই আছে, উনি চিচিঙ্গা রান্না আপনাদেরকে রেসিপি শিখাবে। তো দেখুন কি কি লাগে। ভাইয়া তুমি বলো এখানে কি কি দিছে বলো। পেয়ে গেছে, তারপর আমি আবার বলতেছি প্রথম থেকে। তো প্রথমেই আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এটা ভালো করে তাপ দেওয়ার পরে গরম হওয়ার পরে আমরা এটার মধ্যে এই পরিমাণ মতন বা 2 কোষ রসুন, ছোট পেঁয়াজ মিডিয়াম দিয়ে দেওয়ার পরে এটা ফ্রাই হলদে হলদে রঙে একটু বাদামি কালারে। তারপর আমরা ওগুলো দিয়ে দিব, চিচিঙ্গাগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আমরা একটু আগে ফ্রাই করে নিব, হালকা ফ্রাইয়ের পরে আমরা কি করব, একটু হাফ চা চামচ হলুদ, 1 চামচ সল্ট, তারপরে মরিচ দেওয়া যাবে না, কারণ মরিচ দিলে এটা ব্রেকফাস্ট তো সকালের যাতে এটা থাকবে। ওকে, মরিচটা দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে, সেজন্য এটা মিষ্টি ভাবটা থাকবে না, যেহেতু এটা সকালের ব্রেকফাস্ট। তো এটা একটু মিষ্টি হলে সকালের জিনিসটা একটু ভালো লাগে। তারপর আমরা দেবো যে একটু গরম মশলার গুঁড়ি, একটু ধনিয়ার গুঁড়ি, আর শেষ পর্যায়ে 3-4টা কাঁচামরিচ দেবো। যেহেতু ডাল আমরা একদম খাই না, যারা ডাল খান তারা একটু বাড়তি দিতে পারে, সমস্যা নেই। অনেকটাই ফ্রাই আছে, আর 5 মিনিটের মতো রাখলে হয়ে যাবে। তো এটা হওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই সুন্দর হচ্ছে। এখন হয় নাই তো, হয় নাই, তবে হচ্ছে প্রায় শেষ পর্যায়ে। তো 5 মিনিট লাগে না অবশ্য, 2 মিনিট পর এটা ঢাকা ছিল, 2 মিনিট পরে ঢাকনাটা তোলার পর দেখতেছেন প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদের একটাই কাজ হচ্ছে যে চিচিঙ্গা তো আবার এই ডিম না দিলে একটা টেস্ট হয় না, তো ওই জন্য আমরা একটা ডিম দিব। হ্যাঁ, ডিমটা ফাটিয়ে দিয়ে ফেলি। ডিমটা দেওয়ার পরে চুলার স্পিডটা হাই করে দিতে হবে, হাই করে দিয়ে অনবর নাড়তে হবে। ভালো করে ডিমটা মিক্স না হলে হচ্ছে কি এরকম একটু করে রাখবো, একটু করে লবণটা দেখবো। আলহামদুলিল্লাহ খুব একটা টেস্টি হয়েছে, টেস্টেবল। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো হয়ে গেল আমাদের চিচিঙ্গা ভাজি। তো শেষ পর্যায়ে আর একটু কাজ আছে, একটু করে ধনিয়া পাতা ছিটিয়ে দিতে হবে বলতে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।